আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। এরপর জানিয়ে দিব সকল ব্যানার পোস্টার সরানোর সিদ্ধান্ত নিল বিএনপি। এরপর জানিয়ে দিব জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাবি সাদা দলের। সর্বশেষ জানিয়ে দিব বেগম জিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বললেন রিজভী। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঢাকা ৩ জানুয়ারি ২০২৬ বাসস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রিটার্নিং কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এছাড়া ঢাকা ১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী বাসসকে বলেন, ঢাকা ১৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ৬ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ১৫ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ৬ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদেরকে আগামীকাল রায়ের কপি দেওয়া হবে এবং তারা আপিল করতে পারবেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ে আগামীকাল ৪ জানুয়ারি রোববার শেষ হবে। মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। রাজধানী ঢাকাসহ দেশের সব স্থান থেকে আগামী ৩ দিনের মধ্যে ব্যানার ও পোস্টার সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দলটি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠক শেষে তিনি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মুস্তাফা জামান, মহানগর দক্ষিণের সদস্য সচিব তানমির আহমেদ রবিন, যুবদলের সভাপতি মোনাইম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ব্যানার ও পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের একটি মাধ্যম হলেও এসব লাগানোর ফলে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা ক্ষুণ্ণ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ব্যানার পোস্টার অপসারণের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই
কার্যক্রম শুরু করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশকারী ব্যানার ও পোস্টার হয়তো আরও কয়েকদিন থাকবে। রুহুল কবির রিজভী আরও বলেন, ইতোমধ্যে দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে এবং কোনো কর্মসূচি শেষ হলে সংশ্লিষ্ট ব্যানার পোস্টার নিজ উদ্যোগে সরিয়ে নেবার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ঢাকায় এর সূচনা করা হয়েছে এবং সারা দেশেই এই কার্যক্রম চলবে। আশা করা হচ্ছে ৩ দিনের মধ্যেই দেশজুড়ে সব ব্যানার ও পোস্টার সম্পন্ন হবে। মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ঢাবি সাদা দল। আজ রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় দোয়া পরিচালনা করেন ঢাবি আরবি বিভাগের অধ্যাপক ABM সিদ্দিকুর রহমান নিজামী। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন উড়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন, সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মতো সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদাতলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড সিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আল আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক শেখ আজহারুল ইসলাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ ইলিয়াস আল মামুন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড আবদুল্লাহ আল মামুন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশিস পাল, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড মোহাম্মদ নাজমুল হোসেন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাবি ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না, ঢাবি কলা অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স সাদা দলের আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ, আইন অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুইয়া, ঢাবি দর্শন বিভাগের অধ্যাপক ড শাহ কাউসার মোস্তফা আবুল উলাই, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ABM শহীদুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, রাষ্ট্র বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড রফিকুল ইসলাম সহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার ভুল চিকিৎসা দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন, এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন। শনিবার ৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে পৃথক বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, তিনি যে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ, নৈতিকতা, অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ এত উঁচু মাত্রার বৈশিষ্ট্য ধারণ করে, আমরা তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। তার দেখানো পথে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারব, দেশের পতাকাকে ধরে রাখতে পারব, স্বাধীনতাকে ধরে রাখতে পারব, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মহিয়সী নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি। তার ভুল চিকিৎসা দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন, এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন। এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। জেলখানায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ডিজিএফআই ও এনএসআই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নজরে রাখত এবং হুমকি দিত। রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া নেতৃত্বে থাকার কারণেই এত চেষ্টার পরও বিএনপিকে নিঃশেষ করতে পারেনি আওয়ামী লীগ।